নমস্কার, আমি কবিরাজ দেবতোনা তান্ত্রিক আর আপনারা দেখছেন কবিরাজ দেবতোনা তান্ত্রিক চ্যানেল। বড়োদেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা। আহ, আমার বানানো ভিডিও আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, যেহেতু রুগী কর্ম নিয়ে একটু ব্যস্ত ছিলাম, আর কিছু সমস্যার জন্য আমি একটু ব্যস্ত ছিলাম, যে কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি। তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার করা ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের টপিকটা হচ্ছে কি শ্বেতমাকালকে নিয়ে। তো যারাই শ্বেতমাকাল নিয়ে কাজবাজ করে তারা পরিষ্কার জানেন যে অরিজিনাল শ্বেতমাকালের শেকড় 3 থেকে 4 দিন রাখলেই বা এক সপ্তাহের ভেতরেই এরকম শুকিয়ে দড়ি হয়ে যায়। আমি 15 ইঞ্চি মতো শেকড় জোগাড় করেছি। ঠিক আছে, আজকের ভিডিওটির মেন টপিক হচ্ছে কি শ্বেতমাকাল, এর কার্যকারিতা কি বা কিরকম ভাবে এটি কার্যকারী হয়। তো আমার এটা গুরু মুখে শোনা যে বেগুনের ভেতরে শ্বেতমাকাল দেওয়া থাকে সে জিনিস কোনোদিনও কেউ কাটতে পারে না। আর ম্যাক্সিমাম প্রত্যেকে তান্ত্রিকরা বেগুনের ভেতর দিয়ে কারণ টেস্টিংটা করে, কারণ বেগুন কাটা খুব একটা কঠিন নয়, খুব তাড়াতাড়ি কেটে যায়। হ্যাঁ, আর এই রইল শেকড়টা আমি ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে দিয়ে 1-2 মিনিট অপেক্ষা করে নিয়েছি। ঠিক আছে, তো এখন দেখবো এইটা কাটবো, এটা কাটে কিনা। যদি কেটে যায়, ঠিক আছে, তাহলে এই শেকড়টা ভালো না, এটা মানুষের কোনো কাজে লাগবে না, তাবিজ কবজ করতে করা যাবে না। এই শেকড় দিয়ে তাবিজ কবজ করলে কেউ কারোর ক্ষতি করতে পারে না। গুলি লাগলেও গুলি সেখান থেকে ছিটকে চলে যায় গায়ে, মানে খুব একটা কোনো প্রবলেম হয় না। এটা এমনই একটা কার্যকরী গাছের শেকড়। এই শেকড়টা আমি খুব কষ্টে শিষ্টে জোগাড় করেছি, এই শ্বেতমাকাল গাছের শেকড়। হ্যাঁ, তো এবার আমি বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাবো এর ভেতরে রিয়েলিটিটা কি, এই শেকড়ের ব্যাপারে রিয়েলিটিটা কি। তো কাটা যাক। তো জোরে জোরেই মারছি। তো দেখতেই পাচ্ছেন খুব জোরে জোরেই মেরেছি, দাগ একটাও পড়েনি। আরো জোরে মারবো। তো দেখতেই পাচ্ছেন দাগ পড়ছে কিন্তু কাটছে না। এখন সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে এই শেকড়টা, যে শেকড়টা আমি ঢুকিয়ে দিয়েছি এখানটায়, শেকড়টা যতক্ষণ না বার করবো ততক্ষণ অবধি এই বেগুনটা গায়ের জোরে মারলে ও খুব একটা কাটবে না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই এই ছুরিটা কিন্তু কম ধারালো না। ঠিক আছে, ছুরিটা কিন্তু যথেষ্ট বেশি ধারালো, কিন্তু কাটছে না। দেখতেই পাচ্ছেন খুব জোরে জোরেই মারছি, কাটছে না। হ্যাঁ, আরো জোরে মারবো। দেখতেই পাচ্ছেন কাটলো তো না। হুম, দেখছেন গায়ের জোরে মেরেছি, মানে চামড়া ঢুকে যাবে। হ্যাঁ, কিন্তু কাটবে না। এবার দেখাবো শেকড়টা বার করার পরে কাটা যায় কিনা বেগুনটা। এই রইল বন্ধুগণ শেকড়টা। আমি সামান্য দিয়েছি, বেশি দিইনি, কিন্তু এটা একদম ম্যাচিওর গাছের শেকড়।
ম্যাচিওর গাছের শেকড়। এই শ্বেতমাকাল যে গাছের শেকড়টা, এটা কিন্তু ম্যাচিওর গাছের শেকড়। এইটা আমি ঢুকিয়েছিলাম, বার করে নিয়েছি। এবার কেটে দেখাবো আপনাদেরকে। এটা এখন তাড়াতাড়ি কেটে যাবে। আরেকবার কেটে দেখাবো, দেখা যাক এটা কাটে কিনা। দেখতে পেলেন কেটে গেল। কেটে নিলাম, আরেকবার কেটে দেখাবো। দেখছেন খুব সহজেই কেটে যাচ্ছে। আগেও আমি কিন্তু এরকমই গায়ের জোরটা লাগিয়েছিলাম, কিন্তু কাটেনি এবং খুব সহজেই কেটে গেল। মেন ব্যাপার হলো এই শেকড়টা যেখানেই থাকবে, মানে সেখান থেকে কাটা কিন্তু খুব দুষ্কর ব্যাপার। শেকড়টা যেখানে থাকবে সেখানে কাটা কিন্তু খুব দুষ্কর ব্যাপার। এবার আমি দেখাবো এই শেকড়টা তো এখানে ছিল, এখানের কি অবস্থাটা করেছে। এই দেখুন, দেখুন বন্ধুগণ, জায়গাটাকে খেয়ে রেখে দিয়েছে। দেখেছেন, পচানো শুরু করে দিয়েছে কিন্তু আলটিমেটলি। হ্যাঁ, তো আপনারা বুঝতেই পারছেন এই শেকড়টা যেমন ভালো হয় মানুষের। আগেকার দিনে চোর ডাকাতরা কি করতো, এই শেকড় রেখে নিত নিজের কাছে। হ্যাঁ, কাছে রেখে দিয়ে যেত চুরি টুরি করতে। এবার গুলি মারলেও কাটতো না। আর আগেও আপনি দেখলেন শেকড়টা বার করার পরেও কাটছিল না। মেন ব্যাপার হচ্ছে কি, এই শেকড়ের যে রসটা, হ্যাঁ, এ কিন্তু খুব তাড়াতাড়ি ধরে নেয়। তাই জন্যই কাটছিল না। এবার আমি অনেকক্ষণ রেখে দিয়েছি, দেখুন এখন কাটবো, খুব তাড়াতাড়ি কাটবে। দেখলেন, ছুরিটা কিন্তু ভালো ছুরি, দেখতেই পাচ্ছেন বিষয়টা। দেখেছেন, এর হলো আপনাকে দেখাচ্ছি, দেখুন, এই দেখুন কেটে গেল। এই ছুরিটা কিন্তু ভালো ছুরি, কাটছিল না। মেন বিষয়টা হচ্ছে কি এইটাই। ঠিক আছে, আপনাদেরকে দেখানোর জন্য আমি কাটলাম। হ্যাঁ, তো এই শেকড় লোকেরা নিয়ে যেত এই চুরি টুরি করতে যাওয়ার সময়, এবং যখন পুলিশ আক্রমণ করত ডাকাতদের ওপর, তখন কিন্তু এই শেকড় থাকার জন্য তাদেরকে কেউ মারতে পারতো না বা কেউ কোনো ক্ষতি করতে পারতো না। তো এই শেকড়টা মেনলি আমি তাদেরকেই করে দিই, এই শেকড় দিয়ে যাদের মৃত্যু ভয় থাকে। হ্যাঁ, কেউ মেরে দেবে, কেউ ক্ষতি করে দেবে, এই শেকড় দিয়ে কবচ করে দিলে কেউ কোনো ক্ষতি করতে পারে না বা কেউ কোনো করতে পারে না। মানে চাইলেই যে মানুষকে কেউ ক্ষতি করে দেবে এরকম না, করতেই পারবে না এই শেকড় যার কাছে থাকবে। এবার বন্ধুরা আপনারা বলবেন যে আপনার কাছে আছে কিনা। এই গাছের শেকড় আমার কাছেও আমার গুরুদেব সিস্টেম করে কবচ করে দিয়েছিলেন বহু আগে। তো এখন ওই কবচটা তো নেই, কিন্তু একটা সিস্টেম করা আছে। তো অবশ্যই এই শেকড় সম্বন্ধিত তাবিজ কবচ কিভাবে তৈরি হয়, কি কি শেকড় বাকড় লাগে, যদি এই সম্বন্ধিত ভিডিও চান তো আমি অবশ্যই দেবো। এটা অরিজিনাল শ্বেতমাকালের শেকড়, বয়স্ক গাছের শেকড়, আপনারা দেখতেই পেলেন। ঠিক আছে, তো আপনারা যদি চান শ্বেতমাকাল, ভূতরাজ বা এরকম গাছের সম্বন্ধিত এরকম সুন্দর সুন্দর ভিডিও চাইতে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর বড়দেরকে ভালোবাসা, ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম। আমার এই ভিডিওটা এখন আমি শেষ করছি। জয় গুরু বামদেব, জয় মা তারা, জয় গুরু, জয় নন্দদুলাল হালদারের জয়।